সৌদি আরবের রিয়াদে ইসলামী দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথমবারের মতো নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। তুরস্ক গত বছর থেকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি মন্ত্রী এক বিবৃতিতে জানান, এ ধরনের একটি চুক্তি প্রায় 1 বছর ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তি নেটোর গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলোর মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশগুলোর যৌথ প্রচেষ্টা কী ধরনের সুবিধা বয়ে আনতে পারে তাও বৈঠকে বিবেচনা করা হয়। তবে আঙ্কারা বারবার ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে বর্ণনা করলেও বৃহস্পতিবার রিয়াদে অংশগ্রহণকারী দেশগুলোর একটি যৌথ বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলার তীব্র সমালোচনা করা হয়, যেখানে ইসরায়েলের কথা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয় এবং লেবাননে তাদের সম্প্রসারণবাদী নীতির কথা বলা হয়।